আপনি রজ প্রত্যেক দিন লাগাচ্ছেন, তো আপনাকে প্রিয়ালালের কাছে পৌঁছানোর জন্য কেউ আটকাতে পারবে না। যদি মস্তকে রজ থাকে, আপনাকে প্রিয়ালালের কাছ থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, সে তো অবশ্যই। এখানে দ্বাদশ অঙ্গ কি, এখানে সর্ব অঙ্গে। হ্যাঁ, দ্বাদশ অঙ্গে তো লাগাবেন যে তিলক। এখানে যে সাধু সন্দেহ বলেছে পুরো অঙ্গে তিনারা সর্ব অঙ্গে একদম ঢেকে দেয়, যাতে শ্রী লাডলি লালকে যাতে একটু ভালোবাসতে পারে, প্রেম করতে পারে। এই যে বলছে এখানে, নিশ্চিত এই রজ মহাপ্রেমী আপনাকে বানিয়ে দেবে। এই রজ কেন লাগাই আমরা? আমাদের ভিতরে প্রেম নেই। দেখুন, ভগবানের প্রতি প্রেম নেই, সবার প্রতি প্রেম আছে, ভগবানের প্রতি কিন্তু প্রেম নেই। আর এই রজ কি করবে? ভগবানের প্রতি আপনাকে প্রেম জাগ্রত করা। তাই শ্রীপাদ বলছেন, আমি শ্রী বংশীজির আশ্রয় নিচ্ছি, আমি বংশী সখীর ধ্যান করি। কে বংশী সখী? কে? শ্রী হরিবংশ মহাপ্রভু শ্রী হরিবংশ চন্দ্রজী বলছেন, শ্রীপাদ বলছেন, আমি বংশীজির আশ্রয় নিচ্ছি এবং আমি বংশী সখীর ধ্যান করি। নিবৃত্তি নিকুঞ্জে বলছেন কোন সখী প্রবেশ করতে পারে না, সেখানে শুধু একজনেরই প্রবেশ, বংশী সখী। তিনি সব সময় দেখুন ভগবানের সঙ্গে, লাডলি লালের সঙ্গে বিরাজমান। কেমন বংশী সখী? না, মহা আনন্দের স্বরূপ বৃন্দাবনের আশ্রয় নিয়ে, বলছেন বংশী সখী শ্রী হরিবংশ মহাপ্রভু কি না আপনাকে প্রেমে বেঁধে দেবে। কি প্রেমে বাঁধবে? না, বাঁশি কি করে? সে তার সুর আপনাকে শোনাচ্ছে। আর এই বংশী সখীর সুর কি? শ্রীমৎ চতুরাশিজি। কি বললাম? শ্রী হরিবংশ মহাপ্রভু বংশী সখী, তিনি যেটা, তিনার যে আওয়াজ, তিনি যে সুরটা বার করে, সে সুর কি? শ্রীমৎ হিত 84। শ্রীমৎ চতুরাশি, চতুরাশিজি মানে কি? হিত 84 কথা বলা হচ্ছে। এই জন্যে শ্রী হিত 84 আপনি বুঝতে পারুন আর না পারুন, পড়তে পারুন আর না পারুন, শুনতে তো পাচ্ছেন, মুখস্থ করুন এবং গুনগুন করুন। বলছেন আমরা অনেক ভাগ্যবান যে এমন আচার্য আমরা প্রাপ্ত হয়ে গেছে। আমাদের আচার্যকে শ্রী হরিবংশ মহাপ্রভু, যে ইনার যে সুর, বলছেন না, যে ইনার সুর শ্রীমদ চতুরাশিজি, যিনি শুনবেন, যিনি গাইবেন, যিনি মানে ইনার এই শ্রীমদ চতুরাশিজির যে মহিমা কেউ বর্ণনা করতে পারবে না। যে এই জন্য বারবার বলছেন যে উপাসককে আচার্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। লাগলিজু পরে, আগে আচার্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করো, আচার্যকে প্রেম করো, আচার্যকে ভালোবাসো, আচার্যের চরণ আশ্রয় হও, তারপর তিনার কৃপাতে তুমি শ্রীজিকে প্রাপ্ত হও। শ্রীজি পরে, আগে আচার্যের চরণ আশ্রিত হতে হবে। আর আমাদের যে আচার্য খুব তাড়াতাড়ি শোনেন। আর এটা জানেন যে মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে আচার্যের কথা, আচার্যের বাণী প্রিয়া প্রিয়তম মানে। আচার্য যা বলবে প্রিয়া প্রিয়তম তাই মেনে নেবে। বুঝতে পারছেন আচার্যের কত পাওয়ার? আচার্যের
কত পাওয়ার। আচার্যগণের আমাদের গুরুজির মুখে শুনেছি যে আচার্য খুব তাড়াতাড়ি, আচার্যের প্রত্যেকটা বাণী খুব তাড়াতাড়ি প্রিয়া প্রিয়তম শুনে নেন এবং মানেন। আচার্যের কথাই শেষ কথা হবে, প্রিয়া প্রিয়তমকে সেটা মানতেই হবে। আচার্যের এমন পাওয়ার। তাই আচার্য অনেক বড় সামর্থ্যবান হয়। এই জন্য যে কোনো মহাপুরুষ আচার্যের চরণ ধরে নাও, তুমি পার হয়ে যাবে। একজনের যদি আপনার চিত্ত আচার্য চরণে জুড়ে যায়, জেনে নিন প্রিয়াজুর থেকে আচার্যের প্রতি ভাব বেশি হয়। মানে আপনার ভাব যদি আচার্যের প্রতি বেশি হয়, প্রিয়াজির থেকেও, রাধারানীর থেকেও আচার্যের প্রতি ভাব যদি বেশি হয়, এটাই কিন্তু হতে হবে। আজ মানে মহাপুরুষগণ বলছেন আচার্যের প্রতি, শ্রীজির থেকেও আচার্যের প্রতি ভাব তুমি বেশি রাখো। আচার্যের চরণের যে চরণের সঙ্গে বেশি এমন ভাবে জুড়ে যাও যে প্রিয়াজুর থেকেও যেন আচার্য আপনার কাছে প্রথম। কি বললাম? কেন বলা হচ্ছে এটা? কারণ আচার্যের প্রত্যেকটা বাণী শ্রীজিকে মানতে হবে, প্রিয়া প্রিয়তমকে মানতে হবে। আচার্য অনেক সামর্থ্যবান হয়। তাই প্রায় আচার্য শরণাগত নিজেকে তো বলেন, কিন্তু রং চড়ে না। বলেন আমি অমুক সম্প্রদায়ের, আমি অমুক আচার্যের দীক্ষিত, কিন্তু দেখবেন আচরণে নেই। আচরণে নেই কেন? না তাদের ভিতর কিছু দোষ হয়ে যায়, কায় মন বাক্যে বাণী দ্বারা। বলছেন আচার্যের প্রতি বুদ্ধি রাখুন, আচার্য যেটা বলছে সেটা করুন, নিজের বুদ্ধি খাটাবেন না। কি বললাম? আচার্য যখন বলেছেন রজ লাগালে তোমার পার, রজ মাথা গোড়ায় থাকলে, মাথার কাছে থাকলে তোমার বুদ্ধি শুদ্ধ হবে, তোমার ভিতরে প্রেম জাগ্রত হবে, তো হবে। এর মধ্যে আপনার কোনো সন্দেহ আনা চলবে না। এটা তো কাদা, ওকে লাগালে কি হবে? তাহলে কাদাই থাকবে ওটা। কি বললেন? নিজের বুদ্ধি লাগানো নয়, আচার্যের, গুরুজির এবং নিজের সদ্গুরুদেব ভগবান এবং আচার্য যেটা বলছেন তিনার চরণে নিজের বুদ্ধিকে অর্পিত করে দিন এবং তিনার কথাই শ্রেষ্ঠ, তিনার কথাই সব, তিনার কথাই মান্য। তাই বলছেন প্রিয়ালালের আমাদের আচরণ ঠিক না থাকার জন্য আমাদের আচার্য চরণের প্রতি প্রেম জাগ্রত হয় না। কেন? আমাদের এই যে বাণী দ্বারা বার্তা, আমরা ঠিকঠাক ভাবে কথাও বলতে জানি না, কার সঙ্গে কি কথা বলছি সেটাও ধ্যান রাখি না, কার সঙ্গে কথা বলছি, কি কথা বলছি। এই ছোট ছোট জিনিসের ভুলের জন্য আমাদের ওপর কিন্তু আচার্যের রং চড়ে না। তাই বলছেন, তাই অনেক সাধক এই সাবধানতা ভুলে যায়। বাণী আপনাকে শেষ করে দেবে, বাণী আপনাকে শেষ করে দেবে, কিচ্ছু করতে দেবে না আপনাকে। আপনার বাণী আপনাকে ভ্রষ্ট করে দেবে। আচার্য মাথায় যদি আপনাকে যদি বলেও দেয়, তো আপনার বুদ্ধি, আপনার বাণী আপনাকে এমন কিছু বলাবে না, আপনার সব গেল। এই জন্য গুরুজি সবসময় বলেন বাক্য, বাণীকে খুব সাবধান ভাবে ব্যবহার করো। বলছে সব থেকে বড় বন্ধন বাণীতে। জেনে নিন আপনি কি বলছেন, কাকে বলছেন, কিভাবে বলছেন। বাণীতে সব থেকে বেশি অপরাধ হয়। কিসে বেশি অপরাধ হয়? আপনি কাকে কিভাবে বলে দিলেন, সে সেটা কিভাবে নিয়ে কতটা দুঃখ পেল। ভগবত প্রাপ্তিতে সব থেকে বড় বাধা হচ্ছে বাণী। এই জন্য বলছেন মৌন থাকো, ভগবত চিন্তনে জুড়ে থাকো, দরকারে
কথা বলো। এর থেকেই দেখুন বাঁচতে পারছে না। গলায় মালা ঝুলছে, পোশাক আছে, তিলক আছে, কিন্তু সামনে ব্যক্তির সঙ্গে যখন বার্তা করছে, সে তার ভেষটার যে তার মর্যাদাই দিতেছে ভুলে গেছে। কার সঙ্গে প্রপঞ্চ করছে, নিন্দা করছে, কারো আলোচনা করছে, বিভিন্ন রকম আলোচনায় যুক্ত হয়েছে, ভুলেই গেছে যে সে উপাসক। তার চিহ্ন কি? এই জন্য আচার্যের রং চলছে না। এই জন্যে খুব সাবধানতা। আচার্য চরণ বলছেন বাণীকে সাবধানে রাখুন। হরিবংশ মহাপ্রভু বলছেন বাণীকে সাবধানে রাখুন, তবে প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে পারবেন। বাণীর বেগকে সামলানো, যে বাণীকে সামলে রেখেছে তার ঊর্জা শক্তি বাড়বে। যে সব সময় বক 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 করে যাবে তার ঊর্জা শক্তি। বলছে তুমি যখন সাধক, তুমি গুরুজি বলছেন তুমি উপাসক, তোমার দরকারের বেশি তুমি কথা বলবে না, কারণ বেশি কথা বললে তোমার ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের ঊর্জা শক্তি বাড়ে। বলছেন তুমি মৌন থাকলে তোমার ঊর্জা শক্তি বাড়বে। আর তুমি যদি বেশি কথা বলো, প্রত্যেক বিষয় যদি দরকারে কথা বলবেন, কথা বলতে না বলা হচ্ছে না। এই যে রাস্তায় দু চারজনের সঙ্গে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে গেল, গলায় মালাও ঝুলছে, মাথায় তিলকও আছে, তার সঙ্গে জুড়ে গেলেন গল্প। এটা কোনো উপাসকের স্বভাব হতে পারে না। এতে কি হয়ে গেল? আপনার বাণী অপরাধ হয়ে গেল। আচার্য যে যা বলে যাচ্ছেন আমরা সেটা মানলাম না, আমাদের অপরাধ হয়ে গেল। আমাদের কিন্তু আমরা এই মার্গে হতে পারবো না, যেটা বলছেন আচার্য হরিবংশ মহাপ্রভু বলছেন তোমার বাণীকে সামলাও, বাণীর বেগকে সামলাও। খুব যতটা না দরকার হয় খুব কম কথা বলো, এতে তোমার ঊর্জা শক্তি নষ্ট হবে না, তোমার ভজনে মন লাগবে, তোমার চিন্তনে মন লাগবে। তাই আর শৃঙ্গার, আমাদের আর একটা জিনিস, ভক্তিতে তো আছি, সব রেখেছি, কিন্তু নিজেকে সুন্দরও দেখানোর চেষ্টা করছি। বলছেন এই যে অন্য নিজেকে সুন্দর করে অন্য কারো চিত্তবৃত্তিকে নিজের দিকে আকর্ষিত করা, কি কথাটা বলছে বুঝতে পারছেন? বুঝতে পারছো? নিজে সুন্দর, নিজেকে সুন্দর রাখা। আমি ভক্ত বলছি, আমি খুব সাজলাম যাতে আমাকে কেউ, দেখুন মানুষ শৃঙ্গার করে কার জন্য? অন্য কাউকে দেখানোর জন্য। এটা এক, প্রায় এটাই দেখবেন যে আমাকে কেউ, আমাকে না সাজলে কেমন বাজে লাগবে, সবাই কি বলবে। আবার কেউ শৃঙ্গার করে ভগবানের জন্য, ভগবানের জন্য, কিন্তু তার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। ভগবানের জন্য যে শৃঙ্গার করে না, তার শৃঙ্গার শুধু এই রজই থাকে, এটাই শৃঙ্গার। আর এটাতেই তাকে এমন লাগবে যে প্রত্যেকের চিত্তবৃত্তি ভাগবতিক ভাবে আকর্ষণ করবে, কামনা ভাবে নয়। কি বলছি বুঝতে পারছেন নাকি জানি না। কেউ যখন সুন্দর একটা মেয়ে যাচ্ছে, একটা ছেলে দেখলে সে মেয়েটার প্রতি কামনা ভাবে দেখছে, তাকে তার রূপ দেখছে কত সুন্দর দেখতে। আর একটা ভাগবতিক শৃঙ্গার হয়, যে শৃঙ্গারকে, যেমন সাধু মহাপুরুষকে দেখে আপনার কি মনে, আরে বাপরে কি সুন্দর তাকিয়ে আছেন, বাবা কি দেখছি। এটা কি আকর্ষণ? ভাগবতিক আকর্ষণ। এখানে কোনো মেকআপের দরকার হয় না, কোনো শৃঙ্গারের দরকার হয় না, এখানে ভাগবতিক আকর্ষণ কাজ করছে যখন আপনি ভগবানের হয়ে যাবেন। তাই জন্য হরিবংশ মহাপ্রভু বলছেন অন্যকে দেখানোর জন্য শৃঙ্গার। এই যে শৃঙ্গার করি আমরা, শৃঙ্গার করে বাইরে বেরোচ্ছি, আমাকে দেখলে কেউ ভালো বলুক, এতেই হচ্ছেটা কি? আপনারই অপরাধ হয়ে যাচ্ছে। আপনার কি অপরাধ হচ্ছে আপনি বলবেন? আমি সেজেছি, আমার ভালো লাগছে, ওটা কোনো কথার কথা না।
আপনি যদি ভিতর দিক থেকে দেখেন, আপনি সেজেছেন অন্যকে দেখানোর জন্য, এটা পরিষ্কার কথা। আপনাকে যদি বলে আপনি ঘরে সেজে বসে থাকেন, আপনি বললো ঘরে সেজে বসে থেকে কি করবো, বাইরে যদি না বেরোই? সেটাই তো, অন্য কাউকে দেখানোর জন্য কিন্তু আমাদের এই শৃঙ্গারটা হয় বেশিরভাগ। আর যে ভগবানকে ভালোবেসে শৃঙ্গার করে তার শৃঙ্গার ভাগবতিক আকর্ষণ হয়, নাকি কামনা। এই জন্য কি বলছেন যে তোমার বাণীকে সামলাও, তোমার শৃঙ্গারকে, তোমার শৃঙ্গার তুমি এমন ভাবে নিজেকে প্রকাশিত করো না, তুমি কত সুন্দর, আমাকে দেখো। এবার তোমার পাপ এখানে কিসে লাগছে না, সে তোমাকে দেখে ভ্রষ্ট হচ্ছে। কি কথাটা বলছি ভালো করে বুঝবেন। অন্য ব্যক্তি আপনাকে দেখে আকর্ষিত হচ্ছে, সে ভ্রষ্ট হচ্ছে। কেন না, আপনার এই নকল রূপকে দেখে। এটা নকল না আসল আপনি বলুন? ঘরে একরকম আর বাইরে যখন, এখন তো ফিল্টার এসে গেছে, এমন ফিল্টার দিয়ে সেজে দেবে, সামনে যখন গিয়ে দেখবে বলবে হায় আমি কাকে দেখলাম, চিনতেই পারছে না। নকল, আসলকে দেখান আপনি যেমন। আমাদের শৃঙ্গার কি, সাধকের শৃঙ্গার কি হয়? তিলক, মালা, কণ্ঠী, গলায় তুলসী মালা, রজ, হাতে মালা, ভাগবতিক। আর এই যে শৃঙ্গারের কথা বলা হচ্ছে না, আমার গুরুজিকে হাজার হাজার লাখ লাখ লোক শুধু সামনে এসে গেলে শুধু তাকিয়েই থাকেন, পাতা ফেলেন না, চোখে পাতা পড়ে না। কি সুন্দর, কি অপূর্ব, এখানে কি অন্য, এটা ভাগবতিক আকর্ষণ। যে দর্শন করলে দেখতে হবে, কোনো কামনা বাসনা না, দেখতে ইচ্ছা হবে। অথচ কোনো মেকআপ নেই, কোনো লিপস্টিক নেই, কোনো কিছু নেই, দামি বস্ত্র নেই, গায়ে একটা সামান্য একটা হালকা একটা কাপড়, আর কিছু। ইনাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে, কি আছে? কি আছে? ভাগবতিক আকর্ষণ আছে। তাই জন্য বলছেন নকল সেজো না। কি বলছেন? নকল সেজো না। হরিবংশ মহাপ্রভু বলছেন নিজের বাণীকে সামলাও, নিজের শৃঙ্গারকে, নিজের শৃঙ্গারটাকে তুমি অন্য ভাবনায় প্রকাশিত করো, যাতে অন্য কেউ ভ্রষ্ট না হয়ে যায়। হচ্ছে না আজকে আপনি দেখুন, আজকে নিজেকে সুন্দর রেখে নিজেকে সুন্দর রাখার কি ভুল নাকি? আমি এটা সবার জন্য বলছি না, এখানে আমি উপাসকদের বলছি। প্রথম তো এখানে উপাসকদের বলা হচ্ছে, যারা উপাসক তাদের নকল সাজতে না বলা হচ্ছে। তুমি যেমন তেমন, ভগবানের দেওয়া সৌন্দর্যকে পছন্দ হচ্ছে না, তার উপর ডিজাইন করছে, তাহলে এটা নকল না আসল মনে হচ্ছে আপনার। এই জন্য বলছেন যে শাস্ত্র, এবারে বলছেন যে যেখানে শরীর শৃঙ্গার, হ্যাঁ, আর চিত্ত বিষয় আকর্ষণ, এগুলো থেকে বাঁচাও নিজেকে, তবেই তোমার উপর আচার্যের রং চলবে। হরিবংশ মহাপ্রভু বলছেন বাণীকে সামলাও, নিজের যে লোক দেখানোর শৃঙ্গারকে সামলাও, নিজের চিত্তকে বিষয় থেকে বাঁচাও। এইগুলো যদি করো তাহলে বলছেন তুমি আচার্যের রং তোমার উপর চলবে, আর আচার্যের রং চলে যাওয়া মানে তুমি শ্রীজিকে প্রাপ্তি হবেই। হ্যাঁ, এই সৎসঙ্গ আর এই যে শাস্ত্র, এগুলো কেন শুনবেন, কেন পড়বেন? বলছেন শাস্ত্র এবং সৎসঙ্গ শুনে আপনি সংসারকে যে আপনি সত্য বলে মনে করছেন, এই ভ্রমকে দূর করাবে সৎসঙ্গ শাস্ত্র। কারণ সংসার হচ্ছে কি? মিথ্যে। সংসারকে বলা হয়েছে মিথ্যে। আর এই মিথ্যে এই আমরা ভেবে রেখেছি কি সংসার সত্য। এই ভ্রমকে দূর করানোর জন্যই সৎসঙ্গ শাস্ত্র। কি বললাম? তাই আর প্রভুতে সত্য বুদ্ধি, প্রভুই সত্য, এই বুদ্ধি আপনার ভিতরে
শাস্ত্র সৎসঙ্গ জাগ্রত করে দেবে। এই কারণে রজ লাগান, রজ সেবন করুন, চরণামৃত পান করুন, নাম জপ করুন, ব্যাস আর কিছু প্রয়োজন নেই। শ্রী রাধা বল্লভলা কি জয়, শ্রী হরিবংশ। राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री